কালীঘাটের দিদি চিত, টালিগঞ্জের দিদি মাত। আর কোনো অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টলিউডে গর্জিয়ে উঠবে না তো? একটু কথা দিন আমাদের। দেখলে আর মুখে বলছি না, কেলিয়ে বৃন্দাবন। বৃন্দাবন বাবা, আমরা বৈষ্ণব, বৃন্দাবন হচ্ছে আমাদের জায়গা। একদম কেলিয়ে বাহার। কি পাপিয়া অধিকারী কি করবে? অরূপ বিশ্বাসের সাম্রাজ্য ভাঙতে পারবে নাকি পাপিয়া অধিকারী? ভেঙে তো দিয়েছি, চলে তো গেছে, ডিমলিশড হয়ে গেছে। রাক্ষস খোক্ষসের রাজত্ব শেষ। এখন পাপি অধিকারী শান্তির, আমি আমার আমার পায়রা আমার নাম। শয়তানের বজ্জাতের সব আগার করে রেখেছিলেন বাবা, আপনারা যান, থ্যাংক ইউ, অনেক করেছেন। কি নির্লজ্জ, কি বেহায়া, মানে কি শেমলেস। ছে, বলছে পদত্যাগ করবে না, তাহলে কি করবি? আপনি কি করবেন ভাই, আপনি কি করবেন? আপনি তো হেরে গেছেন। 600টা কার্যকর্তাকে খুন করা হয়েছিল, 600 জন কার্যকর্তা খুন হয়েছিল, এবং অভিজিৎ, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই জয়। অভিজিৎ সরকারকে কিভাবে মায়ের সামনে মেরেছিল, এমনকি পোষ্যগুলোকেও মেরেছিল। আমার বাড়িতে পোষ্যরা রয়েছে, পোষ্যর কিছু হলে বড্ড খারাপ লাগে, বড্ড কষ্ট হয়। তার মায়ের তো সেই ছেলেকে খুন করেছিল, কুপিয়ে কুপিয়ে মেরেছিল, এমনকি পোষ্যগুলোকেও মেরেছিল। আর তার ডেড বডি, তার সৎকার হয়েছিল মেতে, হয়েছিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে, 4 মাস বাদে যখন তার দেহটা সৎকার করা হচ্ছিল। তৃণমূলীরা আপনারা দেখেননি, তার দেহটার কিছু ছিল না, কিটে ভর্তি। এইগুলো আমরা ভুলিনি, কিন্তু তবু আপনাদের উপর একটা অত্যাচার করিনি কাল থেকে। আমি তো যেটা করছি সবাই মিলে কাজ করবে, সবাই প্রত্যেকের হাতে হাতে কাজে, ওরা তো আসবে সব কাজ করতে, সবাই কাজ করবে। এই নয় যে ওরা তৃণমূল করতে বলে তারা কাজ পাবে না। বঙ্গ টিভি আমাদের সবসময় খুব ফেভারিট, আমাদের রোজিনা বোন সেও ভীষণ ফেভারিট। সে যেভাবে পরিশ্রম করে, যেভাবে খাটে, যেভাবে এত অপমান সহ্য করেও এই চ্যানেলটা চালিয়ে চলেছে, বাবা। আমাদের কার্যকর্তাদের বলেছে, নারী শক্তিকে বলেছে কাল থেকে তক্তা গরম করে দেবো। এটা কি মানেটা কি? হাউ ইম্পর্টেন্ট! অভব্যতার একটা সীমা থাকা দরকার। বলছি অরূপ বিশ্বাসের গড় কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো লাগছে, কারণ কেন আপনারা প্রত্যেকেই দেখেছেন যখন ইন্ডাস্ট্রির উপর আঘাত নেমে এসেছে তখন কিন্তু অরূপ বিশ্বাসরা যেভাবে তারা একটা সাম্রাজ্য করে তুলেছিল, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস, সেখানে পাপিয়া অধিকারীকে এসে আমরা প্রশ্ন করতাম, পাপিয়া অধিকারী বলতো এইগুলো চলবে না, একদম চলবে না। সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে পাপিয়াদি চলবে না নয়, অনেকটাই পাপিয়াদি করতে পারবে, আমি এইটুকু আশা রাখি। কারণ কেন বলুন তো, যেভাবে টলিউডটাকে তৃণমূলীকরণ করা হয়েছিল, পাপিয়াদি গেরুয়াকরণ করবে না, কিন্তু টলিউডের মানুষের কাছে কাজ ফিরিয়ে আনবে, এইটুকু পাপিয়া অধিকারী সম্বন্ধে আমি বলতে পারি। আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, বঙ্গ টিভির বক্তারা আর এই মুহূর্তে দাঁড়িয়ে মুখপাত্র শুধু নয়, বিধায়ক হয়ে গেছে। সব টাইম পেতেও কিন্তু টাইম লাগবে। না রে, না টাইম লাগবে না না, বঙ্গ টিভি আমাদের সবসময় খুব ফেভারিট, আমাদের রোজিনা বোন সেও ভীষণ ফেভারিট। সে যেভাবে পরিশ্রম করে, যেভাবে খাটে, যেভাবে এত অপমান সহ্য করেও এই চ্যানেলটা চালিয়ে চলেছে, বাবা। অরূপ বিশ্বাস নট এ ম্যাটার অফ জোক। সবাই অনেক ফেসবুকে লেখালেখি, পাপিয়া অধিকারী কি করবে? অরূপ বিশ্বাসের সাম্রাজ্য ভাঙতে পারবে নাকি পাপিয়া অধিকারী? ভেঙে তো দিয়েছি, চলে তো গেছে, ডিমলিশড হয়ে গেছে। রাক্ষস খোক্ষসের রাজত্ব শেষ। এখন পাপি অধিকারী শান্তির, আমি আমার পায়রা আমার নাম। আমার গান পায়রা, কালকেও কাউন্টিং এ বলেছে এই পায়রা আর উড়বে না, এই পায়রা শান্তির প্রতীক, এই পায়রাই থাকবে, বাংলায় শান্তি বিরাজ করবে। ব্যাস, তারা সব বাংলা বাজারে রইল না, তাদের জয় বাংলা নাকি সেইখানে যাক, সেইখানে চলে যাক। এইখানে বাবা আমরা শান্তির বাতাবরণে আমরা ঠিকঠাক মতো থাকতে চাই। সো গো অ্যাওয়ে ইউ ব্রুটস, ইউ ক্রুয়েলস, ইউ সেটানস। শয়তানের বজ্জাতের সব আগার করে রেখেছিলেন বাবা, আপনারা যান, থ্যাংক ইউ, অনেক করেছেন। মানুষরা, আজকে আমি আসছি গাড়ি করে, আমি জাস্ট কাজটা একটু নামিয়েছিলাম, ওই এক ভদ্রলোক আমাকে এরকম করছিলেন, বাবা
কত কত বাইক গাড়ি হাত জোর করছে, এরকম এরকম করছে, এরকম করছে। এত মানুষ অ্যান্টি সরকার ছিল, এত কেউ মানুষ। সামনে এসেছিল না। না, এখন কারণ কারণ ভয় ত্রাসের রাজত্ব। মোদিজি বলেছেন ভয় আউট ভরসা ইন। ভরসার আরেক নাম পাপিয়া অধিকারী। ভরসা আমাকে দিয়েছেন মোদিজি, সেই ভরসার আরেক নাম পাপিয়া অধিকারী টালিগঞ্জ। এবার ভয়, ভয় তো আউট, কিন্তু আমরা একজনও কার্যকর্তা ওদেরকে কোনো রকম অত্যাচার করতে পারছি না। কালকেও আমাদের সামনে ওদের মানে 4th রাউন্ড অব্দি আমি একটু পিছিয়ে ছিলাম, কি না গালাগাল করেছে। একটা মেয়েকে মাথা চুল ধরে নিয়ে গিয়ে তাকে মারধর করে, কি না আমরা ন্যাশনাল পার্টি, আমরা ফার্স্ট ওটা নেব, নেট ফেট আছে যাতে ভালো করে দেখা যায়, তাকে এইরকম করে মাথা চুল ধরে টানতে টানতে সিসিটিভিতে সব দেখা গেছে। আমরা আজকে হেস্টিংস থানায় বলেছি, রিপোর্ট করেছি। মানে এত অসভ্য ব্রুট। আমার মেয়েদের বলেছে, আমাদের কার্যকর্তাদের বলেছে, নারী শক্তিকে বলেছে কাল থেকে তক্তা গরম করে দেবো। এটা কি মানে, মানেটা কি? হাউ ইম্পার্টিনেন্ট! অভব্যতার একটা সীমা থাকা দরকার। আগের বার 2রা মে আমাদের রেজাল্ট বেরিয়েছিল, আমাদের 600টা কার্যকর্তাকে খুন করা হয়েছিল। 600 জন কার্যকর্তা খুন হয়েছিল, এবং অভিজিৎ, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই জয়। অভিজিৎ সরকারকে কিভাবে মায়ের সামনে মেরেছিল, এমনকি পোষ্যগুলোকেও মেরেছিল। আমার বাড়িতে পোষ্যরা রয়েছে, পোষ্যর কিছু হলে বড্ড খারাপ লাগে, বড্ড কষ্ট হয়। তার মায়ের তো সেই ছেলেকে খুন করেছিল, কুপিয়ে কুপিয়ে মেরেছিল, এমনকি পোষ্যগুলোকেও মেরেছিল। আর তার ডেড বডি, তার সৎকার হয়েছিল মেতে, হয়েছিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে, 4 মাস বাদে যখন তার দেহটা সৎকার করা হচ্ছিল। তৃণমূলীরা আপনারা দেখেননি, তার দেহটা আর কিছু ছিল না, কিটে ভর্তি। এইগুলো আমরা ভুলিনি, কিন্তু তবু আপনাদের উপর একটা অত্যাচার করিনি কাল থেকে। আর আপনারা এত অসভ্য, এত অবব্য। কালকে আমাকে বলছেন পায়রা উঠবে না। আপনারা কোন বাড়িতে কি শিক্ষা পেয়েছেন অল অফ ইউ? নাকি তৃণমূলের কালচারে থাকতে হলে এইরকমই হতে হয়? এত চোখের জল ঝরিয়েছেন, তারপর দুবাইয়ে বাড়ি ঘরদর কিনেছেন আমাদের টাকা, আমাদের রক্ত জল করার টাকায়। আপনারা কি মানে ব্রুটস, জঙ্গলি, অসভ্য বললেও ভুল বলা হয়। আমি কিছু জানতে চাইনি, আমি পাপিয়া অধিকারীকে একটাই জানতে চাই, যারা মুখ্যমন্ত্রীর স্টেজ আলো করে থাকতো সেই শিল্পীগুলোর আপনার মুখগুলো মনে আছে তো? সেই শিল্পীগুলো এখন কি করবে? মুখগুলো মনে আছে? যদি বলে পাপিয়া দি একটু ক্ষমা করে দাও, একটু সঙ্গে নাও, যারা বলেছিল চোখ দিয়ে নাকি বিজেপি নেতারা রেপ করে দিবে, মনে আছে তো সেই কথাগুলো? তিনি তো আমাদের গভর্নরের কাছে বলে, ওরে বাবা আমি যাব না বলেছিলেন না মাননীয়, আমি ওরে বাবা আমি গভর্নরের ওখানে যাব না বলেছিলেন না। কত মিথ্যা কথা আপনারা বলেছেন, কত খারাপ কথা বলেছেন। আপনারা মিথ্যের পাহাড়ের উপর বসে যে রাজপ্রাসাদ গড়েছিলেন, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। একটা জিনিস পাপিয়া দি, গা ছমছম কি হয় কি হয়? আর গা ছমছম করছে না, কাল অব্দি গা ছমছম করেছে তাদের। কালকে দেখেছি কি করে আপনাদের গা ছমছম হয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না, কত আর মুখ মুছবে রুমাল দিয়ে, আমরা দেখেছি। এবার কোথায় আপনারা লুকোলেন, কোথায় পালালেন বাবা, আপনাদের তো কিছুই দেখা যাচ্ছে না, ওদের কোনো নাউনি। আচ্ছা, আর মুখ্যমন্ত্রীর কথা বলছি, উনি নবান্নও ছাড়ছেন না। উনি বলেছেন আমি পদত্যাগ করব না, উনি হারিনি, আমি হারিনি। কি নির্লজ্জ, কি বেহায়া, মানে কি শেমলেস। ছে, বলছে পদত্যাগ করবে না, তাহলে কি করবি? আপনি কি করবেন ভাই, আপনি কি করবেন? আপনি তো হেরে গেছেন, আপনি ভবানীপুরে হেরে গেছেন, আপনার নবান্নে আপনি কি করে আমি উঠবেন? হারিনি, আমি পদত্যাগ করব না, আমি রাজভবন যাব না, পদত্যাগ করব না, কি করবেন? তাহলে তো লোকেরা ওকে তাড়িয়ে দেবে বাংলা থেকে। যা যা করে ঠেলে ঠেলে আপনার ওই কি নাম, রাজ চক্রবর্তীকে যেভাবে কাদা টাদা ছুঁড়ে মারছে, সেটা খুব খারাপ লাগলো আমার। তার কি দোষ? সে নিজের কাজ বাঁচানোর জন্য চটির নিচে ছিলেন, কি করবেন? কিন্তু কিন্তু একটাই জিনিস জিজ্ঞাসা করছি দিদি, কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর মঞ্চে যারা বলতো নারীত্ব নিয়ে প্রশ্ন উঠছে, বাংলা বাঙালি বিজেপি এলে রক্ষা করতে দেবে না, সেই শিল্পীগুলো, সেই যে শিল্পীগুলোর মুখ মনে পড়ছে কি? কি করবেন আপনারা? এবার কি করবে না, আমি আপনাদের জিজ্ঞেস করছি ভাই। রোজিনা যে প্রশ্ন করলেন, রোজিনা বললেন যে আপনারা সেই শিল্পীগুলো কোথায় যাবেন,
কোথায় যাবেন আপনারা? কি করবেন? আপনারা কি করবেন? মুখ্যমন্ত্রী তো পালিয়ে যাবে। একটা মন্তব্য মনে আছে সম্প্রতি ভোটের সময় ছড়ানো হচ্ছিল রূপাঞ্জনার মন্তব্য, বিজেপিরা নাকি চোখ দিয়ে রেপ করে। ও তো বিজেপিতেই ছিল, বিজেপিতে তাল পায়নি বলে ওখানে গিয়েছে, সেখানেও তাল পায়নি, সেখানেও মুখ্যমন্ত্রীর পেছনে তাকে দেখা যায়। তো কি করবেন? তার পরিবারের লোক আমায় জিজ্ঞেস করছিল কি হবে, ও তো বিজেপিতে ডাক পায় না। এটা নেমন্তন্ন বাড়ি নয়, রাজনীতিটা নেমন্তন্ন বাড়ি নয়। নিজের প্যাশনে, নিজের মোটিভেশনে, নিজের মেন্টাল কাল্টিভেশনে সেই কাজটা করতে হয়। বলছি শুধু দিদির পিছনে থাকলেই কাজ পাওয়া যেত পাপিয়া দি, এবার কি আপনার পেছনে থাকলেও কাজ পাওয়া যাবে? আমি তো যেটা করছি সবাই মিলে কাজ করবে, সবাই প্রত্যেকের হাতে হাতে কাজে, ওরা তো আসবে সব কাজ করতে, সবাই কাজ করবে। এই নয় যে ওরা তৃণমূল করতে বলে তারা কাজ পাবে না। সবাই মানে আমাদের থিওরি হচ্ছে ভাই, কাউকে তুমি বঞ্চিত করো না, কাউকে সিন্ডিকেট বানাতে দেবেন না তো আর নতুন করে। একদম সিন্ডিকেট, যে সিন্ডিকেট করতে চাইবে কোথায় সে তোমার বাড়ি বানানো হলো হোক বা রাস্তা বানানো হোক, আপনাদের টলিউডের সিন্ডিকেট। টলিউড সিন্ডিকেট উঠে গেছে, কালকে ডেমলিশড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার রেজাল্ট বেরোলো, টালিগঞ্জের ফেডারেশন সিন্ডিকেট সব ধ্বংস হয়ে গেছে। দখল নিয়েছেন? দখল নিতে হয় না, ওটা অটোমেটিক্যালি এসে যায়, যারা ক্ষমতায় থাকে তাদের কাছে এসে যায়, কাউকে না কাউকে তো চালাতে হয়। দিনে অসংখ্য শিল্পী আপনারা কাজ না পেয়ে কার্যত বিজেপিটা করে গেছেন মুখ বুঝে, আপনিও নিশ্চয়ই তাদের কথা জানেন, তারা হয়তো। নিশ্চয়ই তারা আমার ফার্স্ট প্রায়োরিটি। এতদিন যারা চোখের জল ফেলেছে, কত লোক মারা গেছে কাজ না পেয়ে, ভিক্ষে করতে হয়েছে লিটারেলি। আপনারা রাক্ষস খোকসের বংশধররা, আপনারা জানেন কারা কারা ভিক্ষে করেছে। তাদের জন্য আপনারা কিচ্ছু করেননি। বলছি আর একটা বিষয় জিজ্ঞাসা করবো, পাপিয়া দিকে যখন পেয়েছি, আর কোনো অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টলিউডে গর্জিয়ে উঠবে না তো? একটু কথা দিন আমাদের। দেখলে আর মুখে বলছি না, কেলিয়ে বৃন্দাবন, বৃন্দাবন বাবা, আমরা বৈষ্ণব, বৃন্দাবন হচ্ছে আমাদের জায়গা, একদম কেলিয়ে বাহার। একদম সত্যি, এইটাই চাইছিলাম তো আমরা, পরিবর্তন তো এই জন্যই চেয়েছিলাম, কেন বলুন তো? প্রত্যেকটা মানুষ যাতে কাজ ফিরে পায়, সেই জন্য আমাদের লড়াই ছিল, সেই পরিবর্তন ছিল। পাপিয়াদিকে পেয়ে সত্যি মনে হচ্ছে টালিগঞ্জটা এই মুহূর্তে দাঁড়িয়ে আবার ফিরবে, সেই শুধু দিদি 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 আর পেছনে গিয়ে বসে থাকা, আর ওই কার্নিভালের সময় দিদির হাত দুলিয়ে নাচা, সেইগুলো দেখবো না। না, ওহ, এবার টালিগঞ্জের দিদি এসছে, কালীঘাটের দিদি চিত, টালিগঞ্জের দিদি মাত।